This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা সহজ সত্য আজকে বুঝে গেলাম, বুঝলেন তো? একদম স্ট্রেট কাট বুঝে গেলাম। এই হজম শক্তি বিষয়টা ভীষণ গোলমেলে, আর বিশেষ করে সেটা যদি রাজনৈতিক দলের হয়, এবং যে কোনো রাজনৈতিক দলের হজম শক্তি কিছুতেই কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে হজম করতে পারে না, কিছুতেই পারে না। অদ্ভুত একটা ইনডাইজেশন হয়, গ্যাস হয় হয়তো, মানে বদহজম। দেখুন, এটা আগে ভাবতাম যে কোথাও মানুষজন যদি কখনো স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে বেরিয়ে কিছু একটা করতে চান, করতেই পারেন। রাজনৈতিক দল হয়তো পাত্তা টাত্তা দেবেন না, তারা এ সমস্ত ধার ধারেন না। তারা হয়তো বিশ্বাস করেন যে রাজনীতি ছাড়া বা রাজনৈতিক দলের সাহচর্য বা নেতৃত্ব ছাড়া সাধারণ মানুষের পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়, এটা ভাবতাম। কিন্তু আজ পুরো চিন্তাভাবনাটা একদম বদলে গেল, জানেন তো। এবং সত্যি কথা বলতে কি, আজ একেবারে হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম রাজনৈতিক দলগুলোর হজম শক্তি কতটা দুর্বল। দেখুন, তিলোত্তমার বিচার চেয়ে আজকে রাতের দখল নিতে চাইছেন প্রতিবাদীরা, অলরেডি নিচ্ছেন। প্রথমে কলকাতার মাত্র 3টে জায়গার থেকে, যাদবপুর, একাডেমি অফ ফাইন আর্টস আর কলেজ স্ট্রিটে ওই মহিলাদের প্রতিবাদ সমাবেশের কথা ছিল তো তা মাত্র 3টে জায়গায়। তারপর কি দেখলাম, মুখে মুখে, হাতে হাতে, হোয়াটসঅ্যাপে সেটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়লো। শুধু রাজ্য না, রাজ্যের চৌহদ্দি পেরিয়ে দেখলাম সেম হোয়াটসঅ্যাপ আসছে ব্যাঙ্গালোর থেকে, কোথাও মুম্বাই থেকে, কখনো দিল্লি থেকে। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলার মা বোনেরা তারা ঠিক করেছেন প্রতিবাদী হবেন ঠিক না, তারা একটা দাবি তুলবেন নিরাপত্তা, দাবি তুলবেন তিলোত্তমার সুবিচার পাওয়ার জন্য। দেখুন, একটা বিষয় এইভাবে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়লো কি করে? একটা যেটা ছোট্ট একটা একদমই অরাজনৈতিক একটা বিষয়, সেটা এইরকমভাবে ছড়িয়ে পড়লো কি করে? উত্তরটা খুব সোজা। একটা আন্দোলন, একটা কর্মসূচিকে রাজ্যের অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন বলে কোথাও গিয়ে তাদের মনের ভেতরে যে আবেগ, যে দাবি দেওয়া, যে ক্ষোভ, যে আক্ষেপ, সব যে পুঞ্জীভূত বাষ্পের মতো জমেছিল না, সেটা কোথাও গিয়ে এইভাবে রাতের দখল নেওয়ার একটা বিরাট বড় বার্তা দেওয়ার মধ্যে দিয়ে বেরিয়ে আসতে চাইছে। সবার মনের কথা মনের সাথে মনের মিল হয়ে গেছে। আসলে সবাই যখন একমুখীভাবে ভাবেন, তখনই তো এইভাবে কোনো একটা জিনিস চারপাশে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যায়। আর কখনো যখন তারা এরকম, মানে সাধারণ মানুষ, তারা স্বতঃস্ফূর্ত প্রতিবাদে সামিল হন, তখন যে কোনো রাজনৈতিক দলের হজম শক্তি যে বিট্রে করতে পারে, ধোঁকা দিতে পারে, সেটা আজকে প্রতিটা পদে টের পেলাম। হবে না কেন বলুন তো? একটা জিনিস হচ্ছে, অরাজনৈতিকভাবে হচ্ছে, এমনিতেই গোটা বিষয়টা একটু কোথাও গিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে অস্বস্তির ব্যাপার। তাদের খুব একটা পাত্তা টাত্তা দিচ্ছেন না লোকজন, তারা নিজেদের মতো করে ভাবছেন এবং বুঝছেন যে এসব রাজনীতি দিয়ে হবে না, এটা যা করার আমাদের নিজেদেরই করতে হবে। এবার রাজনৈতিক দলগুলো তারা কিন্তু কোথাও না কোথাও গিয়ে শাসক দল, হয় এখানে নয় কেন্দ্রে, অথবা কেউ প্রাক্তন, কেউ বাদ যান না। এবার তাদের যদি লোকে এরকমভাবে দুচ্ছাই করে দেয়, ভাল লাগতে পারে। অথচ দেখুন, মানুষজনের মধ্যে কি প্রবল একটা উন্মাদনা তৈরি হয়েছে, ভাবতে পারিনি আমরা। সব জায়গায় কথা ছিল কি, ওই রাত 10:30টার পর, কোথাও 11টা, কোথাও 11:30, এইরকমভাবে রাত যত ঘনাবে প্রতিবাদটা তত বেশি জমবে, মানুষজন বেরিয়ে আসবেন। কি হবে না হবে কোনো কিছু ঠিক ঠিকানা নেই। কি তোরে কেমন জিজ্ঞেস করছি কী হবে? আমি বলছি জানি না। মানুষজন বেরোবেন, রাস্তাঘাটে বেরোবেন, হয়তো একত্রিত হবেন, হয়তো প্রতিবাদ করবেন, হয়তো নিজেদের মতো করে নিজেদের মনের ভাব প্রকাশ করবেন। সেটা গান হতে পারে, কবিতা হতে পারে, যা খুশি হতে পারে, অথবা কিচ্ছু না, শুধু মৌন অবস্থান হতে পারে।
নীরবতাও তো অনেক কথা বুঝিয়ে দেয়, হয়তো সেগুলো হতে পারে, মানে কিছু একটা হবে। সব থেকে বড় যে জিনিসটা হবে সেটা হচ্ছে প্রতিবাদ হবে। এবার সেই জিনিসটা তো শাসকদের ভালো লাগার কথা না, রাজনৈতিক দলের তো ভালো লাগার কথা না। সেই জন্যেই তাদের ভেতরে ভেতরে যে একটা অসহিষ্ণুতা তৈরি হচ্ছে, সেটা কোথাও গিয়ে নিরাপত্তাহীনতা থেকে কিনা জানিয়ে যে এই একটা জিনিসই তো ছিল, আন্দোলন আমরা করব, প্রতিবাদ আমরা করব, সাধারণ মানুষের কিছু করার দরকার নেই, সব আমরা করে দেবো, তাদের সব করে দেবো। তাদের সেখানে সাইডে রেখে সাধারণ মানুষ নিজেদের অধিকার, নিজেদের কাজ, নিজেদের প্রতিবাদ সব নিজেরাই নিজেদের গলায় তুলে নিচ্ছেন। কোথাও গিয়ে কি অনিশ্চয়তায় ভুগছেন তারা। সেই জন্য কি উদয়ন গুহ আর কুণাল ঘোষকে আজকে একটু অন্যরকম বক্তব্য রাখতে দেখলাম। দেখুন, একজন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, মানে সংবিধানের নামে দেশ আর দশের জন্য কাজ করবেন বলে শপথ নিয়েছেন। আরেকজন রাজ্যের শাসক দল তৃণমূলের রাজ্য সম্পাদক, তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি মেয়েদের রাতের দখল নেওয়ার কর্মসূচিকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট করেছেন, বলেছেন যারা রাতের দখল নিতে যাচ্ছেন যান, বাড়িতে স্বামী অত্যাচার করলে যেন তার সাথে যোগাযোগ না করেন। আচ্ছা ভাবুন তো, আমার সাথে কথা হয়েছিল, আমি বলছিলাম এটার মানে কি। আমাদের প্রতিনিধি গেছেন তার কাছে, উনি ব্যাখ্যা করেছেন। ওনার ব্যাখ্যা হচ্ছে যে যারা ওই আসলে কোথাও মনে হচ্ছে এই দখল শব্দটা শুনলেই কোথাও গিয়ে এই রাজনৈতিক নেতারা বেশ উত্তেজিত হয়ে পড়ে। তাদের হয়তো মনে হয় যে এই রে দখল মানে কি, দখল তো তাদের একচেটিয়া ব্যাপার, চেয়ার দখল, ক্ষমতা দখল, আরও অনেক কিছু দখল। ইদানিংকালে ছোটোখাটো নেতারা তারা ওই জমি দখল ঠকল, যে পুকুর দখল, সরকারি সম্পত্তি দখল, যে যা পেরেছেন করেছেন, সেটা আমরা দেখেছি। মোদ্দা কথা, এই দখল শব্দটার ওপরে তাদের একটা দখলি সত্ত্ব আছে বলে তারা মনে করে। সেটা সাধারণ মানুষ যদি ব্যবহার করতে শুরু করে গায়ে লাগবে না। ওই জন্য উনি বলেছেন যে, তিনি এটা বলেছেন খুব পরিষ্কারভাবে, মানুষজন বাড়িতে যা হয়, তাদের বিরুদ্ধে অত্যাচার হলে তারা তো তার কাছেই আসেন, তার কাছেই তো আসার কথা। তিনি তো জনপ্রতিনিধি, তিনি তো দণ্ডমুণ্ডের কর্তা, তিনি মন্ত্রী, তার কাছে আসবেন না তো কোথায় যাবেন? কিন্তু তার যেহেতু কাছে আসেন, তাহলে সবসময় তার কাছেই আসতে হবে। তাকে রেখে সোজাসুজি নিজেরা বেরিয়ে গিয়ে নিজেদের দখল করার কথা বলবেন, রাত দখল করবেন, এটা এত বড় একটা জিনিস, রাত দখল করবেন, কতটা রাগ হয়েছে ভাবুন। সেই জন্যই বোধহয় তিনি ওই সমস্ত মাত্রা হারাবেন বলে ঠিক করে রেখেছিলেন। দেখুন, এর আগে উদয়ন গুহ কাদের আক্রমণ করেছেন? বিরোধী দলগুলোকে, বিরোধী দলের নেতাদের। আজ কাদের করলেন? জনতাকে, সাধারণ ঘরের মা বোনেদের, সেই অংশকে যারা সত্যিই তো বিভিন্ন সময়ে ধাক্কা খান, অবলম্বন খুঁজেছেন, কোনো রকম প্রবলেমে পড়লে তাদের দ্বারস্থ হয়েছেন। কোথাও গিয়ে সেই সাম্প্রতিককালে নির্বাচনের পর বা নির্বাচনের আগে যে সমস্ত হুঁশিয়ারিগুলো শুনছিলাম, তার সাথে গোটা বিষয়টার একটা যোগসাযোগ পাচ্ছেন না, একটা সহজ যোগ। আমাদের কাছ থেকে যদি কিছু পরিষেবা পেতে হয়, আমাদের ভোট দিতে হবে। যারা ভোট দেবেন না, তারা তো আমাদের পরিষেবা পাওয়ার যোগ্য নন। কী করে ভাববেন ভোট দেবেন না কিন্তু পরিষেবা পাবেন? এই ধমক, এই হুমকি, এই হুঁশিয়ারি, এগুলো তো আমরা বারবার দিতে দেখেছি রাজনৈতিক দলের নেতাদের। সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন আজকে দেখলাম এই মহিলাদের উদ্দেশ্যে এরকম একটা রুচিহীন বক্তব্য। কারণ এই রাত দখলের কর্মসূচি, এটা মহিলাদের মাথা থেকেই এসছে, তারাই তো সামনের সারিতে, এটা তাদের অভিযান, এবং তারাই কোনো রাজনৈতিক সমর্থন ছাড়া এই কর্মসূচিকে সফল করতে চেয়েছেন। একটা কর্মসূচি যেটার পেছনে রাজনৈতিক কোনো সমর্থন নেই, একটা কর্মসূচি বললাম যেটা রাতে শুরু হওয়ার কথা ছিল, লোকজন অপেক্ষা করেনি, রাস্তায় নেমে পড়েছেন। কলকাতার পর রাস্তা বন্ধ হতে শুরু করেছে। কতটা স্বতঃস্ফূর্ত আবেগ থাকলে এটা হয় বলুন তো? সংগঠন দিয়েও তো সভা ভরাতে পারেন না বিভিন্ন দলের নেতারা, বড় বড় নেতারা। তারা আমরা দেখেছি ইভেন ইলেকশনের বাজারে ভোটমুখী জনতাকেও তারা
ওই সভায় আনতে না পেরে ফাঁকা সভা মঞ্চ দেখে তারা ওখান থেকে বক্তৃতা না করে চলে গেছে। সেখানে মানুষজন কোনো নেতাহীন, শুধু নিজেদের ভেতরের আবেগ, নিজেদের আত্মিক যোগাযোগের মধ্যে থেকে বেরিয়ে এসে রাস্তার দখল নিচ্ছে। কি অভূতপূর্ব একটা ঘটনা না? আমাদের রাজ্য দেখেনি, সত্যি বলছি, আমাদের দেশ দেখেনি। এই রকম সর্বস্তরে বেরিয়ে আসে কখন? ভারত যখন বিশ্বকাপ জিতেছিল আমরা দেখেছিলাম, রাত্রিবেলা সবাই বেরিয়ে এসেছিলেন। 83 সালে বেরিয়েছিল, 2011 সালে বেরিয়েছিল, সদ্যও দেখেছি বেরিয়েছিল। কিন্তু তারপর হ্যাঁ, কোভিডের সময় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন, ঘরে ঘরে ওই থালা ঠালা বাজানো হয়েছিল, শাঁখ বাজানো হয়েছিল, কিন্তু সেটাও তো প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে হয়েছিল, সলিডারিটি জানানোর জন্য, একাত্মতা জানানোর জন্য। আজকেরটা এটা তো সম্পূর্ণরূপে নিজের সঙ্গে নিজের শক্তিকে যোগ করা।